নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম নিরামিষ ওলকপি রেসিপি। এখানে দুটো ওলকপি, একটা আলু খোসা ফেলে ধুয়ে রেখে দিয়েছি। এখানে শুধু ওলকপিগুলোকে টুমো টুমো করে কেটে ভেজে নিলাম ভালো করে। ওলকপিগুলো ভাজা হওয়ার পরে উঠে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল, ফোড়নে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভেজে রাখা ওলকপিগুলো। আর সাথে মশলা দিয়ে দিলাম থেতানো আদা, তেজপাতা, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে দিয়ে নাড়াচাড়া করে একটু সময় ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু চিনি। চিনি দিয়ে ভালো করে কষিয়ে মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন দিয়ে দেব জল। জল দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব, একটু সময় নেবে এটা ফুটতে। আর আরেকটাতে আলুটা গ্রেট করে রেখে দিয়েছিলাম, এই আলুতে দেব একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, ধনেপাতা কুচানো, বেসন, আর দিয়ে দিলাম বড় সাইজের একটা পাঁপড় টুমো টুমো করে কেটে ভেঙে দিয়ে এটার উপরে একটু জল দিয়ে দিলাম যাতে নরম হয়। দিয়ে সব একসাথে মেখে নিলাম। তারপর একটা একটা করে এগুলা বড়া করে নিলাম। বড়াটা হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা, দুনো সাইড ভালোভাবে হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব বড়াগুলো ঝুলে ঝুলে দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব 2-3 মিনিট। 2-3 মিনিট ঢেকে এটাকে ফুটিয়ে নিলাম, হয়ে গিয়েছে। দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। বন্ধুরা বলবেন কেমন হলো আমার এই ফুলকপির রেসিপিটা। বাই।